আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে পুঁটি মাছ। আজকে পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ ভাজা দেখাবো। এগুলো হচ্ছে মশলা, হলুদ, মরিচ, লবণ, এটা রসুন, এটা মরিচের গুঁড়া, আর এগুলো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা বেশি নিতে হবে, কারণ এটা হলো পেঁয়াজ দিয়ে আজকে মাছ ভাজা দেখাবো। এখানে শুধু তেল ব্যবহার করব, আর কিছু না। মাছগুলোকে আগেই আমি ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে 5 মিনিট রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারেন। আমি 5 মিনিট রেখেছিলাম, তাহলে মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে। যেহেতু এটা ভাজা মাছ হবে, খেতে খুব মজা হবে, একদম মচমচা হয়ে যাবে। তারপরে আবারও আমি পেঁয়াজগুলো মশলার সাথে ভালো করে আলতো হাতে মাছের সাথে মিলিয়ে নিচ্ছি, যাতে আমার মাছ ভেঙে না যায়। একটা প্যান ভালো করে গরম করতে হবে। ভালো করে গরম হলে এখানে পরিমাণ মতো একটু বেশি তেল দিতে হবে, কারণ এটা তেলের উপরেই ভাজা হবে। এই যে মাছগুলোকে এখন আমি সব বিছিয়ে দিয়েছি আলতো হাতে। যখন একটা সাইড হয়ে যাবে, তখন আস্তে আস্তে উঠাতে হবে, যাতে আমার পেঁয়াজের সাথে মাছগুলো লেগে ভেঙে না যায়। যেহেতু এটা পুঁটি মাছ, ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন ভালো করে আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে নিব। একটা সাইড আস্তে আস্তে উল্টিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা ভাজা ভাজা কালার চলে আসছে। একটা সাইড উল্টিয়ে দিয়ে আরেকটা সাইডের জন্য অপেক্ষা করব। এই যে কত সুন্দর একটা কালার চলে আসছে আমার পেঁয়াজ দিয়ে মাছ ভাজা। যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন। একদম অল্প টাইম, অল্প মশলা। যাদের কিচ্ছু রান্না করতে ইচ্ছে করতেছে না, কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেয়ে খুব তৃপ্তি পাবেন, 3 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলবেন। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আমার মাছ ভাজাটা কীরকম হয়েছে। দেখতে খুব সুন্দর, লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।